টু স্মার্ট পাঠশালা। তো আজকে আমরা কেমিস্ট্রি ক্লাস 11 এর টপিক পড়বো, ঠিক আছে। ক্লাস 12 এর টপিক তো চলছেই, সঙ্গে আমি ক্লাস 11টা শুরু করেছি আস্তে আস্তে। তো আজকে যেটা পড়বো সেটা হলো স্টেটস অফ ম্যাটার, যেটা আমরা বলি মানে মেইনলি গ্যাসিয়াস স্টেটস অফ ম্যাটার নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো আজকে এই চ্যাপ্টারের খালি তোমাদের ইন্ট্রোডাকশন পার্টটা আজকে বোঝাবো, ঠিক আছে। জেনারেলি দেখো, এখন থেকে স্টার্ট করলে এটা আমরা বলি স্টেটস অফ ম্যাটার, যে বলি যে কোনো একটা ম্যাটারের স্টেট যে বলি আমি, স্টেটস অফ ম্যাটার, ঠিক আছে। একটা ম্যাটারের স্টেট, একটা ম্যাটারের অবস্থা, ঠিক আছে, কয়রকম হতে পারে? মেইনলি 3 রকম। কি কি আছে? সলিড স্টেট, কঠিন অবস্থা, লিকুইড স্টেট, তরল অবস্থা, গ্যাসীয় স্টেট, গ্যাসীয় অবস্থা, ঠিক আছে। এছাড়াও আরো 2 রকমের স্টেট আমরা দেখতে পারি। একটা হলো কি প্লাজমা, প্লাজমা স্টেট, আর হলো কি BEC, that means Bose-Einstein condensate। এই আমরা মেইনলি 3 রকমের স্টেট দেখতে পারি, সলিড, লিকুইড আর গ্যাস। তার মধ্যে আমরা দেখতে পারি কি প্লাজমা স্টেট এবং কি BEC স্টেট। এখন এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের ইলাবোরেটলি ডিসকাস করা আছে গ্যাসীয় স্টেট কোনটাকে বলছি, গ্যাসীয় স্টেট প্রপার্টিজ গুলো, গ্যাসীয় স্টেটের নেচার গুলো সবগুলো আমরা ডিসকাস করব। আচ্ছা, তো জেনারেলি আগে ইন্ট্রোডাকশন যদি করতে যাই তাহলে দেখো, ইন কেস অফ সলিড স্টেট কি থাকে? প্রত্যেকটা মলিকিউল খুব ক্লোজলি প্যাক থাকে, একটার সঙ্গে একটা খুব ক্লোজলি প্যাক থাকে সলিডের মধ্যে, ঠিক আছে। ইন কেস অফ লিকুইড মলিকিউলের মধ্যে একটু একটু কি গ্যাপ থাকে, আর ইন কেস অফ গ্যাস এই জায়গাটা গ্যাপটা অনেক বেশি বেশি থাকে, ঠিক আছে। মানে একটা পার্টিকেল একটা পার্টিকেল থেকে অনেক দূরে এখানে এক্সিস্ট করছে। তার মানে কি এখানে 2 রকম কথা আসছে। একটা হলো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, আর হলো কি ইন্টারমলিকুলার স্পেস, আন্তঃআণবিক ফাঁকা স্থান। এই 2 রকম ব্যাপার আমাকে জানতে হবে, বুঝতে হবে এখান থেকে। দেখো, যেহেতু এখানে প্রত্যেকটা মলিকিউল, প্রত্যেকটা অণু জায়গা থেকে খুব ক্লোজলি প্যাকড আছে, মানে একটা সঙ্গে একটা খুব টাইটলি বন্ডেড আছে। তার মানে কি ওদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, দ্যাট মিন্স কি আন্তঃআণবিক যে আকর্ষণ বল যেটা, সেটা বেশি হবে নিশ্চয়ই। যত বেশি আকর্ষণ বল হবে, যত বেশি অ্যাট্রাকশনাল ফোর্স হবে, তত বেশি ওরা খুব ক্লোজলি প্যাক থাকবে। মানে কি ইন কেস অফ সলিড এখানে কি হাইয়েস্ট থাকে। ইন কেস অফ সলিড দ্য ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কি হাইয়েস্ট থাকবে। কোনটা? ইন্টারমলিকুলার ফোর্স অফ কি অ্যাট্রাকশন, আন্তঃআণবিক আকর্ষণ। ইন কেস অফ লিকুইড দেখো, একটা হচ্ছে কি সলিড দেখলাম। এবার যদি গ্যাসে আসে, লিকুইড টু আসে, যদি গ্যাসে আসে কি হয় দেখো, ওদের মধ্যে পার্টিকেল গুলো খুব দূরে দূরে আছে, মানে অনেকটা দূরে দূরে আছে। কারণ কি ওদের মধ্যে অ্যাট্রাকশনাল ফোর্স যেটা আছে, মানে আকর্ষণ বল যেটা আছে, নিশ্চয়ই কম আছে। আকর্ষণ বল কম মানে কি ওরা দূরে দূরে থাকবে, তার মানে কি ওদের মধ্যে এটা কি লিস্ট, সবথেকে কম এটা, তাহলে এটা এরকম সবথেকে কি কম। এখন দেখো লিকুইড যেগুলো আছে, লিকুইডের মধ্যে কি আছে? পার্টিকেল গুলো বেশি কাছেও না, বেশি কি দূরেও না। তার মানে কি ওদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অ্যাট্রাকশন থাকবে, এটা হলো কি ইন্টারমিডিয়েট মানে কি বেশিও না কি কমও না। মানে কি লিকুইডটা কি, লিকুইডের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অ্যাট্রাকশন কি সলিড থেকে কম, কিন্তু গ্যাস থেকে কি বেশি, তাহলে কি হয় ইন্টারমিডিয়েট, ঠিক আছে। এতটুকু বোঝা গেছে। এবার দেখো, যদি ইন্টারমলিকুলার ফোর্স অ্যাট্রাকশন যদি বেশি হয়, যদি ওদের মধ্যে যদি আকর্ষণ যদি বেশি হয়, তাহলে কি হবে? স্পেস কম হবে নিশ্চয়ই, ফাঁকা স্থান কম থাকবে। তার মানে কি যার মধ্যে অ্যাট্রাকশনাল ফোর্স বেশি, যেমন আকর্ষণ বেশি, ওদের মধ্যে কি স্পেসটা কি থাকবে? কম থাকবে। তার মানে ইন কেস অফ সলিড দ্য ইন্টারমলিকুলার স্পেস এটা কি হবে? এটা লিস্ট হবে। কেন কি ওদের মধ্যে ফোর্স অ্যাট্রাকশন খুব বেশি, আকর্ষণ খুব বেশি। তার মানে কি ওদের মধ্যে ফাঁকা স্থান খুব কম থাকবে, স্পেস খুব কম থাকবে। এবার গ্যাসের মধ্যে আসি, একই রকম দেখো, গ্যাসের মধ্যে কি ইন্টারমলিকুলার ফোর্স অ্যাট্রাকশন সবথেকে কম, আকর্ষণ বল সবথেকে কম আছে, মানে কি ওদের মধ্যে ইন্টারমলিকুলার স্পেস বা ফাঁকা স্থান কি হবে? যাতে বেশি হবে, হাইয়েস্ট। আর একই রকম লিকুইডের ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে কি দেখা যায় যে এই জিনিসটা থাকবে কি ইন্টারমিডিয়েট, মানে মাঝামাঝি, মধ্যবর্তী স্থান।
লিকুইড থেকে কম স্পেস কিন্তু গ্যাস থেকে সলিড থেকে লিকুইড স্পেস থেকে গ্যাস থেকে কম আর সলিড থেকে কি জায়গাতে বেশি। তাহলে বোঝা যাচ্ছে কি যে ইন কেস অফ সলিড দ্য ইন্টারমলিকুলার ফোর্স অফ রোটেশন ইজ হাইয়েস্ট এন্ড ইন গ্যাস ইট ইজ লিস্ট। আর যেহেতু লিকুইড যেটা লিকুইডের মধ্যে কি থাকে, লিকুইডের মধ্যে পার্টিকেল গুলো বেশি বেশি দূরেও থাকে না বেশি কাছেও থাকে না, তার মানে কি ওদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কি ইন্টারমিডিয়েট, মানে এর থেকে কি বেশি কিন্তু এর থেকে কি কম। Whereas ইন্টারমলিকুলার স্পেস যদি বলি, ফাঁকা স্থান যদি বলি, তাহলে কি হবে সলিডের মধ্যে কি অ্যাট্রাকশন ফোর্স হাইয়েস্ট থাকে, মানে ওদের মধ্যে আকর্ষণ বেশি, মানে কি স্পেস কম লিস্ট হওয়ার স্পেস। গ্যাসের মধ্যে কি হবে ওদের মধ্যে স্পেস এর মধ্যে কি অ্যাট্রাকশন ফোর্স খুব কম বলেছি, লিস্ট লিখেছি, তাহলে ওদের মধ্যে স্পেস খুব বেশি লাগবে, হাইয়েস্ট লিখলাম। আর ইন কেস অফ লিকুইড উইল বি কি ইন্টারমিডিয়েট, মানে কি লিকুইডের ক্ষেত্রে গ্যাস থেকে ওদের স্পেসটা যেটা আছে কম থাকবে কিন্তু সলিড থেকে ওদের স্পেসটা বেশি থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন এরকম কেন হবে? এরকম যে আমি বললাম যে এর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ রোটেশন বেশি, এটার মধ্যে কম বললাম, এটার মধ্যে ইন্টারমিডিয়েট বললাম, এরকম কেন হবে? দেখো বলতে গেলে বলতে হবে যে এর মধ্যে যে দ্য স্টেটস অফ ম্যাটার, মানে কোন একটা ম্যাটারের স্টেট যেটা আছে ডিপেন্ড করে দুইটা ফ্যাক্টরের উপর। একটা হলো কি মিউচুয়াল অ্যাট্রাকশন, কি বলছি মিউচুয়াল অ্যাট্রাকশন মানে পরস্পর আকর্ষণ বল, আর এটা হলো একটা ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর হলো কি এসকেপিং টেন্ডেন্সি, এসকেপিং কি টেন্ডেন্সি, ঠিক আছে। মিউচুয়াল অ্যাট্রাকশন মানে কি পরস্পর আকর্ষণ বল, মানে কি যত বেশি একটা একে অপরকে বেশি টানবে, যত আকর্ষণ করবে তত এখানে স্পেস কমে যাবে, মানে ওরা কাছে চলে আসবে, সহজে একটা আরেকটাকে কি ছাড়বে না। আর কি বলছে এখানে এসকেপিং টেন্ডেন্সি মানে চলে যাওয়ার ক্ষমতা বা চাহিদা ওর, ঠিক আছে। ওর কতটুক মানে ওর যে যত কাজ, একটা হচ্ছে কি যে কাছে আনতে চেষ্টা করছে, আর একটা হচ্ছে কি যে পার্টিকেলটা ওর থেকে দূরে যেতে চেষ্টা করছে, ঠিক আছে। তো কি এসকেপিং টেন্ডেন্সি মানে কি দূরে চলে যাওয়ার চাহিদাটা, আর মিউচুয়াল অ্যাট্রাকশন মানে কি পরস্পর আকর্ষণ বলটা, মানে কি এই আকর্ষণ এই জিনিসটা আর এই জিনিসটা কি একে অপরের বিপরীত দিয়ে কাজ করবে, দে উইল অ্যাক্ট ইন কি অপোজিট ডিরেকশন, ঠিক আছে। এবার যদি বলেছে কি দেখো এক নম্বর পয়েন্ট, যদি মিউচুয়াল অ্যাট্রাকশন ফোর্স, যদি মিউচুয়াল অ্যাট্রাকশন ফোর্স এম এ গ্রেটার দেন এসকেপিং টেন্ডেন্সি হয় ইটি, যদি মিউচুয়াল অ্যাট্রাকশন ফোর্স কি হয় এসকেপিং টেন্ডেন্সি বেশি হয়, কি আকর্ষণ বলটা বেশি তার থেকে এসকেপিং টেন্ডেন্সি থেকে, মানে তারা কাছে চলে আসবে, তারা একটা কি কাছে চলে আসবে, যেটা আমাদের ঠিক আছে ইন কেস অফ সলিড এটাই দেখা যায়। ইন কেস অফ সলিড দেখা যায় কি দ্য মিউচুয়াল অ্যাট্রাকশন ফোর্স ইজ গ্রেটার দেন নাকি এসকেপিং টেন্ডেন্সি, সেই জন্য কি ওদের মধ্যে আকর্ষণ বেশি আর কি চলে যাওয়ার চাহিদাটা কি কম, তার মানে কি ওদের পার্টিকেল গুলো খুব ক্লোজলি প্যাকড হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট দেখা যাচ্ছে কি যদি মিউচুয়াল অ্যাট্রাকশন ইকুয়ালস টু এসকেপিং টেন্ডেন্সি হয়, মানে ওর আকর্ষণ বলটা যতটুক ওর এসকেপিং টেন্ডেন্সিটা কি ততটুকুই আছে, মানে ওরা বেশি দূরেও যাবে না বেশি কাছেও কি এখানে আসবে না, এটা আমাদের ইন কেস অফ কি দেখা যায়, ইন কেস অফ লিকুইড দেখা যায়, বেশি দূরেও নেই বেশি কাছেও নেই, কারণ কি ওদের মধ্যে মিউচুয়াল অ্যাট্রাকশনটা যেরকম এসকেপিং টেন্ডেন্সি কি সেম অ্যামাউন্টে ওরা আছে। আর লাস্ট পয়েন্ট হলো কি যে মিউচুয়াল অ্যাট্রাকশন ইজ লেস দেন এসকেপিং টেন্ডেন্সি, মানে কি এবার এসকেপিং টেন্ডেন্সি বেশি কার থেকে মিউচুয়াল অ্যাট্রাকশন থেকে, তার মানে কি ওদের মধ্যে আকর্ষণ বলটা কম আর চলে যাওয়ার চাহিদা কি বেশি, মানে ওরা নিজের মধ্যে কি বেশি দূরত্ব বজায় রাখবে, আকর্ষণ বলটা কম মানে ওরা নিজের মধ্যে কি দূরত্ব বজায় রাখবে। তার মানে কি যদি দেখা যায় যে এসকেপিং টেন্ডেন্সি বেশি হয় কার থেকে মিউচুয়াল অ্যাট্রাকশন থেকে, তাহলে দেখা যাচ্ছে কি এটা কনস্টিটিউট হচ্ছে, এটা হচ্ছে কি গ্যাসিয়াস স্টেট। তাহলে ইন কেস অফ সলিড স্টেট দেখা যাচ্ছে কি মিউচুয়াল অ্যাট্রাকশন ইজ গ্রেটার দেন এসকেপিং টেন্ডেন্সি, in case of liquid state mutual attraction will be equal to কি escaping tendency, and in case of gaseous state mutual attraction will be less than কি escaping tendency। সেই জন্য দেখা যাচ্ছে কি একটা মধ্যে ওরা খুব ক্লোজলি প্যাকড আছে, একটা মধ্যে বেশি ক্লোজলি নেই, বেশি দূরেও নেই, বেশি কাছেও নেই। আর ইন কেস অফ gaseous state কি দেখা যাচ্ছে কি ওদের দূরত্ব খুব বেশি, মানে ওদের মধ্যে কি ক্লোজলি প্যাক স্ট্রাকচার ওদের মধ্যে নেই, ওরা একটু দূরে দূরে আছে, ঠিক আছে। তো এটা হলো কি এরকম থাকার কারণটা, ঠিক আছে। এবার আস্তে আস্তে আমরা বলবো কি যে gaseous state আমরা যে প্রথম বললাম কি সলিড স্টেট কোনটা, লিকুইড স্টেট কোনটা, গ্যাসিয়াস স্টেট কোনটা, এবার ওদের একটু ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করবো, তারপর আলোচনা করবো কি গ্যাসিয়াস স্টেটের কয়েকটা প্রপার্টি, ঠিক আছে। এবার ডিফারেন্ট স্টেটস জানার পরে জানবো কি ওদের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বা কয়েকটা প্রপার্টিস, ঠিক আছে। তো চার্ট আমি দেখেছি, দেখো এটার মধ্যে একদিকে প্রপার্টিস লিখেছি, একদিকে সলিড একদিকে লিকুইড, একদিকে গ্যাস লিখলাম। এবার দেখো আমি প্রপার্টিস গুলো দেখবো, দেখে তারপরে বলবো কি কোনটার মধ্যে কেমন প্রপার্টিস ও শো করবে। প্রথম আছে কি হার্ডনেস,
মানে কতটুকু হার্ড সে হবে, কতটুকু সে ফোর্স বিয়ার করতে পারবে, কতটুকু সে ওর উপর বল প্রয়োগ করলে সে ভাঙবে না, ঠিক আছে, কতটুকু সে ফোর্স উইথড্র করতে পারবে, ঠিক আছে, কতটুকু হার্ডনেস এটা এটা। এবার আসছে কি কম্প্রেসিবিলিটি, মানে কতটুকু এটাকে আমি প্রেসার অ্যাপ্লাই করে কম্প্রেস করতে পারবো, প্রেসার অ্যাপ্লাই করে এটাকে কতটুকু আমি কম্প্রেস করতে পারবো, আদৌ পারবো কিনা সেটা। ভলিউম, মানে আমি তাকে যে জায়গাতে রাখবো সে কতটুকু ভলিউম অকুপাই করবে, বা আদৌ কি ওর ভলিউম যেটা ফিক্স হবে নাকি ফিক্স হবে না সেই জিনিসটা আমি বুঝবো। শেপ, শেপ মিনস ওর কি কোনো ডেফিনিট আকার থাকবে, আকৃতি থাকবে সেটা আমি দেখবো, ঠিক আছে, মানে ওর কোনো ডেফিনিট শেপ থাকে কিনা আমি দেখবো। এবার আসো কি ফ্লুইডিটি, ফ্লুইডিটি মিনস টেন্ডেন্সি টু ফ্লো, মানে একটা কন্টেনারে একটা জিনিস রাখলে পরে সে যদি ওই কন্টেনার থেকে আরেকটা কন্টেনারে ফ্লো করতে পারে এটা বলবো কি ওর ফ্লুইডিটি, দ্যাট মিনস টেন্ডেন্সি টু কি ফ্লো। লাস্টে আসে কি ওর এক্সপান্ডেবিলিটি, মানে ওটাকে ও সে নিজেকে কতটুকু সরাতে পারবে, যখন ওর থেকে প্রেসারটা আমি রিলিজ করে দেবো প্রেসার দিলে কি হবে ও কম্প্রেস হবে, যেটা আমি কম্প্রেসিবিলিটি বলেছিলাম। এবার যখন ওর থেকে আমি মনে করো প্রেসারটা আমি রিলিজ করে দিলাম তাহলে ও কতটুকু সরাতে পারবে, আদৌ এক্সপান্ড করতে পারবে কিনা, ওটা হলো কি ওরা এক্সপান্ডেবিলিটি, ঠিক আছে। প্রথমে আসি হার্ডনেস, দেখেই বুঝতে পারছি, দেখো জানি কি যে ইন কেস অফ সলিড দ্য পার্টিকেলস রিমেইন ভেরি ক্লোজ টু ইচ আদার, একটু আগে বলেছিলাম যে ওদের মধ্যে কি মিউচুয়াল অ্যাট্রাকশনটা বেশি কার থেকে, অ্যাসপিরিং টেন্ডেন্সি থেকে, তার মানে কি প্রত্যেকটা পার্টিকেল খুব ক্লোজলি প্যাক থাকবে, যদি খুব ক্লোজলি প্যাক থাকে তাহলে কি ওটা হার্ড বেশি হবে, ওটা ভাঙতে বেশি ফোর্স লাগবে, দ্যাট মিন্স ইট উইল বি ভেরি হার্ড, ঠিক আছে। লিকুইড আর গ্যাস ওদের মধ্যে পার্টিকেল খুব দূরে দূরে থাকে না, অনেকটা দূরে দূরে আছে, কারণ কেন একটা মধ্যে দেখছি কি এটার মধ্যে দেখছি কি মিউচুয়াল অ্যাট্রাকশন ইকুয়ালস টু কি অ্যাসপিরিং টেন্ডেন্সি, এটার মধ্যে মিউচুয়াল অ্যাট্রাকশন লেস দেন কি অ্যাসপিরিং টেন্ডেন্সি, এটার মধ্যে দেখছি মিউচুয়াল অ্যাট্রাকশন লেস দেন কি অ্যাসপিরিং টেন্ডেন্সি, ঠিক আছে। আচ্ছা দেখছি কি সলিডটার মধ্যে মিউচুয়াল অ্যাট্রাকশন বেশি, মানে কি পার্টিকেল খুব ক্লোজলি প্যাকড আছে, মানে কি এটা হার্ড হবে, এটা বেশি হার্ড হবে কিনা, এটা বেশি হার্ড হবে না, কারণ কেন এটার মধ্যে পার্টিকেল দূরে দূরে আছে, দূরে দূরে আছে কারণ মিউচুয়াল অ্যাট্রাকশন আর কি অ্যাসপিরিং টেন্ডেন্সি ইকুয়াল, এটার মধ্যে এটা তো আর হার্ড হবেই না, কারণ কেন এটার মধ্যে অ্যাসপিরিং টেন্ডেন্সি অনেক বেশি, মানে পার্টিকেলগুলো অনেক দূরে দূরে আছে, ঠিক আছে, তো এটা হার্ড হবে না, এটা কি এখানে হার্ড হবে। ইট উইল শো হার্ডনেস, লিকুইড এন্ড গ্যাস উইল শো কি হার্ডনেস। এবার আসি কম্প্রেসিবিলিটি, দেখো কম্প্রেস কখন করতে পারবো, যদি পার্টিকেলগুলোর মধ্যে যদি স্পেস থাকে, যদি পার্টিকেলের মধ্যে যদি কি থাকে স্পেস থাকে তাহলে এটা অ্যাপ্লাই করলে কি ওরা আবার কাছে চলে আসবে, মানে কি মনে করো পার্টিকেলগুলো এই করছে এমন কি পার্টিকেলগুলো খুব দূরে দূরে আছে, ওখান থেকে স্পেসটা অনেক বেশি, এখন এদিকে অ্যাপ্লাই করছি, এদিকে অ্যাপ্লাই করছি, এদিকে অ্যাপ্লাই করলাম, এদিকে অ্যাপ্লাই করলাম, এদিকে করলাম, এদিকে কি এটা অ্যাপ্লাই করলাম, যেহেতু স্পেস এখানে আছে, যেহেতু ওদের মধ্যে স্পেস আছে তো প্রেসার অ্যাপ্লাই করলে পরে কি ওরা কাছে আসবে, মানে এটা চলে আসবে এখানে চলে আসবে, এটা আসবে এই জায়গাতে, এটা এই জায়গাতে, এটা এই জায়গাতে, এটা এখানে, এটা এখানে, মানে যখন আমি প্রেসার অ্যাপ্লাই করবো ওরা কি কাছে চলে এলো, কেন কারণ ওদের মধ্যে স্পেস ছিল। এখন যদি অলরেডি ওরা যদি আগের থেকে যদি ওরা এমন থাকতো খুব ক্লোজলি প্যাকড থাকতো, আমাকে আরো একদম ক্লোজলি প্যাকড আছে, ওদের স্পেসটা একদম কম, মানে ওদের মধ্যে প্রেসার অ্যাপ্লাই করলে কোনো লাভ আছে কি, কোনো লাভ এখানে নেই, কারণ কেন ওদের মধ্যে স্পেসটাই নেই, তো কম্প্রেস হবে কি হয়। তো দেখো ইন কেস অফ সলিড মেটেরিয়ালস যদি সলিড থাকে তাহলে কি হবে, কম্প্রেসিবিলিটি দেখাবে কি দেখাবে না, নিশ্চয়ই দেখাবে না, কারণ কি ওদের মধ্যে অলরেডি স্পেস একদমই নেই, যেহেতু ওদের মধ্যে কোনো স্পেস নেই তাহলে কি এটাকে কম্প্রেস করা যাবে না, কারণ কি কম্প্রেসড, ঠিক আছে। লিকুইডের মধ্যে যাবে কারণ ওদের মধ্যে একটু স্পেস থাকে, মানে দে হ্যাভ কি ইন্টারমিডিয়েট স্পেস, মানে ওদের মধ্যে প্রেসার অ্যাপ্লাই করলে ওরা কম্প্রেস হবে, কিন্তু ইট উইল কম্প্রেস টু এ স্মল এক্সটেন্ট, টু এ কি স্মল এক্সটেন্ট, বেশি কম্প্রেস হবে না, একটু একদম একটু কম্প্রেস হবে, ঠিক আছে। এবার ইন কেস অফ গ্যাস আছে কি ওদের মধ্যে স্পেস অনেক বেশি থাকে, মানে কম্প্রেস করলে ওরা কি এক জায়গাতে এসে লিকুইড ফর্ম করতে হয়, যেমন দেখো এলপিজি মানে কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ছিল কি গ্যাস, যখন আমি এটা আমাদের প্রেসার অ্যাপ্লাই করলাম ওরা কোথায় এলো লিকুইডে চলে এলো, তারপরে আমি কি সিলিন্ডারে ভরে দিলাম, তারপরে যখন সিলিন্ডার যখন আমি অন করলাম, যখন আমি অন ছাড়লাম মানে কি প্রেসারটা রিলিজ করে দিলাম, এগুলোটা ছাড়লে কি প্রেসারটা রিলিজ করলাম, রিলিজ করলে কি ওরা আবার গ্যাস আকারে বেরিয়ে গেল, মানে কি প্রেসার দিয়েছি বলে কাছে চলে এলো লিকুইড হয়ে গেল, প্রেসার ছেড়েছি বলে কি প্রেসার যখন রিলিজ করলাম তখন কি ওরা এক্সপান্ড করলো, এক্সপান্ড করে আবার গ্যাস চলে গেল, তার মানে কি গ্যাস ক্যান বি কম্প্রেসড, যেহেতু তখন স্পেস আছে মানে কি ওরা কম্প্রেস করে কি করতে পারবো এটা লিকুইডে আনতে পারবো, ঠিক আছে, বুঝা গেছে না, দ্যাট মিন্স কি গ্যাস ক্যান বি কি কম্প্রেসড।
can be compressed to a high extent. এটা কিন্তু আমরা একটা বেশি কম্প্রেস করতে পারবো। তো বুঝা গেছে জিনিসটা? এবার কি আছে? ভলিউম। ভলিউম মিন্স কি? আয়তন। এখন দেখো সলিড কে তুমি যদি মনে করো একটা ইটকে যদি মনে করো আমি একটা কি বলে একটা কন্টেনার যদি রাখি, একটা পাত্রে যদি ইটটাকে যদি রাখি, তাহলে এমন কি হয় যে ইটের ভলিউম চেঞ্জ হয়ে যায় কি? হয় না তো। ইট সলিড আছে, যেমন ওর শেপ, যেমন ওর শেপটাও ফিক্সড। একটা ইটের কি শেপ ফিক্সড আছে, এমন তো না যে আমি এটাকে আমি মনে করো একটা কন্টেনার দিলাম তাহলে ওর শেপ চেঞ্জ হয়ে গেছে, এমন তো না। ওর কি শেপ এখানে ফিক্সড আছে। শেপ ফিক্সড মানে কি? ওর ভলিউমটা এখানে ফিক্সড আছে। ভলিউম মানে কি? তুমি এটাকে তুমি একটা গামলাতে রাখো বা একটা বাটিতে রাখো, ওর কি ও যতটুকু স্পেস অকুপাই করার, যতটুকু ভলিউম সে অকুপাই করার সে অকুপাই করবে। দ্যাট মিন্স কি? এটা কি ফিক্সড ভলিউম। লিকুইড দেখো, লিকুইডকে তুমি যে পাত্রে রাখবে তার শেপটা সেরকম হয়ে যাবে। গ্লাস রাখলে গ্লাসের শেপ, বাটিতে রাখলে বাটিতে শেপ, বাটির শেপ, কিন্তু ওর ভলিউম কিন্তু ফিক্সড। মানে যদি আমি বলি 1 লিটার অফ ওয়াটার যদি বলি, সেটা তুমি বাড়িতে এমন হবে না, এমন না যে বাড়িতে রাখলে এসে 1 লিটার থাকবে না, এমন হবে না। কিন্তু মানে কি? মানলাম ওর শেপ ফিক্স নেই, লিকুইডের কি শেপ ওর ফিক্স নেই, কিন্তু তুমি যতটুকু ভলিউম রাখতে ট্রাই করবে সে ততটুকু ভলিউম থাকবে। ঠিক আছে? মানে কি? লিকুইডের কনসেপ্ট কি? ফিক্সড ভলিউম। ঠিক আছে? মানলাম যে ওর কোনো শেপ নেই, বাট তুমি ওকে মনে করো 1 লিটার তুমি মনে করো তুমি জল রাখবে, তো সেটা তুমি গ্লাসও রাখতে পারবে, সেটা তুমি কি একটা বোতলের মধ্যে রাখতে পারবে। মানে কি? ওর শেপ ফিক্স নেই, বোতলে রাখলে বোতলের শেপ, গ্লাসে একটা গ্লাস শেপ, কিন্তু যেহেতু আমি 1 লিটার জল আমি গ্লাস রাখলাম তার ভলিউম 1 লিটার, যেহেতু আমি 1 লিটার জল বোতলে রাখলাম ওর ভলিউম কি এখানে 1 লিটারই থাকবে। কিন্তু গ্যাসে কখনো কিন্তু ফিক্সড ভলিউম থাকবে না। কেন? কারণ সেটা দেখবে তুমি মনে করো তুমি যখন গ্যাস যখন একটা মনে করো বাড়িতে রাখবে, সে বাড়ির শেপ নিয়ে নিল। একটা গ্যাস যখন তুমি গ্লাস রাখবে গ্লাসের শেপ নিয়ে নিল, সে কিন্তু গ্লাসে তো স্পেস অকুপাই করবে, বাট সেম স্পেস অকুপাই করবে না। কারণ কি? জানি কি গ্যাসের মধ্যে পার্টিকেল খুব দ্রুত থাকে, মানে ওদের মধ্যে র্যান্ডম মোশন থাকে, ওদের মধ্যে কি বরাবর একটা র্যান্ডম মোশন থাকছে। মানে কি? তুমি যদি এতটুকু স্পেস এখানে যদি গ্যাস রাখো, এখানে যদি গ্যাস থাকে, তাহলে গ্যাসটা পুরোপুরি এখানে পুরোপুরি ভলিউমটা অকুপাই করবে, মানে এটা পুরোপুরি এক্সপ্যান্ড করছে। আবার যদি এতটুকু স্পেসে রাখো তো সে পুরোপুরি কিন্তু এক্সপ্যান্ড করবে। মানে এখানে কিন্তু সে কম ভলিউম অকুপাই করেছে, কারণ কোনো স্পেস তো নেই। এটার মধ্যে সে বেশি ভলিউম অকুপাই করেছে, কারণ এর মধ্যে স্পেসটা আছে। দ্যাট মিন্স এটা কোনো ফিক্সড ভলিউম নেই। বুঝা গেছে? আচ্ছা, এবার আছে শেপ। শেপ যখন বলবো, দেখো শেপে কি আছে? সলিড বলছে কি ফিক্সড শেপ আছে। এই ফিক্সড থাকবে কি? এটা থাকবে ফিক্সড শেপ থাকবে না নিশ্চয়ই। যে কন্টেনার রাখবো তার শেপ নিয়ে নেবে, এটা কোনো ফিক্সড শেপ থাকবে না। এবার আছে ফ্লুইডিটি। ফ্লুইডিটি মিন্স কি? টেন্ডেন্সি টু ফ্লো, মানে একটা কন্টেনার থেকে একটা কন্টেনারে ফ্লো করার টেন্ডেন্সি। এখন একটা লিকুইড আমি যদি মনে করো এক গ্লাস জল মনে করো, 1 গ্লাস জল আর 1 গ্লাস জল মনে ঢালবো তো, মানে সে ফ্লো করবে। মানে কি? ইট ইজ ফ্লুইড। দেখি এটা একটা ফ্লুইড না, লিকুইডটা কি ফ্লুইড তো? কেন ফ্লুইড? কারণ সেটা ফ্লো করতে পারবে। বাট গ্যাসও একটা কন্টেনার রাখলাম, একটা মনে করো বাড়িতে একটা গ্যাস রাখলাম মনে করো, ওই বাড়ি থেকে একটা আমি গ্লাস ঢালতে পারলাম, গ্যাসটা ঢালতে পারবো, সেটাও কি ফ্লো করবে। মিন্স ইট ইজ অলসো ফ্লুইড। কিন্তু সলিড কোনো সময় কিন্তু ফ্লো করবে না। করবে কি? কোনো সলিড ফ্লো করবে না। এটা করবে না, এটাও করবে, এটা সেখানে করবে। এক্সপান্ডিবিলিটি, এক্সপানশন করার ক্ষমতা। দেখো সলিডের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কি যে মিউচুয়াল খুব বেশি, মানে তার মধ্যে অ্যাট্রাকশন ফোর্স খুব বেশি, খুব পজিটিভ অ্যাক্ট আছে। যেহেতু খুব পজিটিভ অ্যাক্ট যেহেতু আছে, মানে ওরা সহজে একটা ছাড়বে না, তো ন্যাচারাল অ্যাকশন কিভাবে করবে? যদি সেটা ছাড়তে পারে তাহলে এর অ্যাকশন করতে পারবে, যেহেতু ছাড়তে পারবে না মানে এর অ্যাকশন করতে পারবে না। লিকুইডের মধ্যে এক্সপান্ডিবিলিটি দেখাবে টু এ স্মল এক্সটেন্ট। এর মধ্যে কি? এর মধ্যে সবথেকে বেশি দেখাবে, মানে টু এ গ্রেটার এক্সটেন্ট। কারণ কি? এর মধ্যে কি এক্সট্রিমিং টেন্ডেন্সি কি বেশি থাকে, তার থেকে মিউচুয়াল অ্যাট্রাকশন থাকে। এগুলো কাজই ডিফারেন্ট প্রপার্টিজ গুলো। এবার পড়বো গ্যাসিয়াস স্টেট নিয়ে পুরোপুরি আলোচনা করবো। ঠিক আছে? এবার দেখবো আমরা যে কোন কোন কন্ডিশনে একটা ম্যাটার গ্যাসিয়াস স্টেটে থাকতে পারে। ঠিক আছে? হোয়াট আর দ্য কন্ডিশনস রিকোয়ার্ড ফর এ ম্যাটার টু এক্সিস্ট ইন কি গ্যাসিয়াস স্টেট, মানে কোন কোন কন্ডিশন হলে পরে কি একটা ম্যাটার গ্যাসিয়াস স্টেটে এক্সিস্ট করতে পারে। ঠিক আছে? তো মেইনলি যে দুটো কন্ডিশনের উপর এই জিনিস ডিপেন্ড করছে, সেটা হলো একটা টেম্পারেচার, তাপমাত্রা, ঠিক আছে, আর একটা হলো প্রেসার। এই দুই ফ্যাক্টর উপর কিন্তু মেইনলি কোন একটা ম্যাটার
গ্যাসিয়াস স্টেটে ডিপেন্ড করবে কি থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে, দেখো এখন কি কন্ডিশনটা কি হবে, এখন কি হবে, যেটা কি হাই টেম্পারেচার লো প্রেসার হবে, নাকি লো টেম্পারেচার হাই প্রেসার হবে, নাকি হাই টেম্পারেচার হাই প্রেসার হবে, নাকি লো টেম্পারেচার লো প্রেসার হবে, কোনটা হবে, মানে কোন কন্ডিশনে, এর মধ্যে কোন কন্ডিশনে একটা ম্যাটার গ্যাসিয়াস স্টেটে এক্সিস্ট করবে। দেখে নি, দেখো যদি এখানে মনে করো একটা গ্যাস, মনে করো একটা ম্যাটার, গ্যাসের মধ্যে কি থাকে, পার্টিকেল খুব দূরে থাকে, ওর মধ্যে কি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনাল ফোর্স কম আর কি স্পেস এর মধ্যে বেশি। যদি এখানে প্রেসার বেশি হয়, যদি একটা জায়গাতে প্রেসার বেশি হয় তাহলে কি ওরা পার্টিকেল খুব কাছাকাছি আসতে হবে। যদি এর মধ্যে প্রেসার বেশি অ্যাপ্লাই করি তাহলে কি ওরা কাছে চলে আসবে না, তখন কি হবে কি না, গ্যাসের মধ্যে স্পেস বেশি হতে হবে। স্পেস বেশি মানে কি, ওর মধ্যে প্রেসার কম অ্যাপ্লাই হতে হবে। যদি প্রেসার কম থাকে একমাত্র তখনই ওদের মধ্যে কি স্পেস বেশি থাকবে। ঠিক আছে, আর যদি প্রেসার কম থাকে মানে কি টেম্পারেচারকে হাই রাখতে হবে। দেখো একটা বরফ, এটা সলিড স্টেটে আছে, এবার একটু টেম্পারেচার বাড়িয়ে দিলে কিছু চলে আসবে, সে লিকুইডে চলে আসবে, ওয়াটারে চলে আসবে, আর পরে কি চলে আসবে, গ্যাস চলে আসবে। মানে দেখছি কি এটার মধ্যে আমি টেম্পারেচার ইনক্রিজ করছি, মানে টেম্পারেচার ইনক্রিজ করলে কি একটা ম্যাটার গ্যাসিয়াস থাকছে। আর একই রকম যদি প্রেসার যদি ডিক্রিজ করি তাহলে একটা ম্যাটার এখানে গ্যাসিয়াস থাকছে। মানে কি ফর এ স্টেট টু এক্সিস্ট, ফর এ ম্যাটার টু এক্সিস্ট ইন গ্যাসিয়াস স্টেট দ্য টেম্পারেচার শুড বি হাই এন্ড দ্য প্রেসার শুড বি কি লো। কারণ প্রেসার লো হলে কি ওরা দূরে দূরে যেতে পারবে, মানে ওদের মধ্যে স্পেস বেশি থাকবে। আর যত টেম্পারেচার বাড়াচ্ছে ওরা কি ওদের মধ্যে টেম্পারেচার বাড়ালে একটা জিনিস দেখে রাখো, দুই রকমের এনার্জি, একটা পটেনশিয়াল এনার্জি, একটা কাইনেটিক এনার্জি। যখন আমি কোন একটা জিনিসের মধ্যে টেম্পারেচার বাড়াবো, যখনই কোনো একটা সাবস্টেন্সের মধ্যে আমি হিট দেবো, কি দেবো, হিট দেবো, মানে টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার বাড়ালে, যদি টেম্পারেচার বাড়ে তাহলে ওর কাইনেটিক এনার্জি যেটা আছে, কাইনেটিক এনার্জি মানে যে এনার্জি সে তার মুভমেন্ট হেল্প করে, সেই কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে। ঠিক আছে, একটা সাবস্টেন্সে যখন আমি হিট করি, যখন টেম্পারেচার যখন বাড়াই তখন ওদের মধ্যে কাইনেটিক এনার্জি যেটা আছে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে। কাইনেটিক এনার্জি কোনটা, যে এনার্জি ওর মুভমেন্টে হেল্প করবে। যেহেতু কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে তার মানে কি ওদের পার্টিকেলগুলো র্যান্ডমলি মুভ করতে পারবে। যেহেতু একটা সাবস্টেন্সের মধ্যে হিট দিচ্ছি, ওর কাইনেটিক এনার্জি বাড়ছে। কাইনেটিক এনার্জি বাড়লে কি হবে, ওর পার্টিকেলগুলো র্যান্ডমলি মুভ করতে হবে। যদি র্যান্ডমলি মুভ করতে পারে তার মানে ওদের মধ্যে একটা স্পেস ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট মিন্স কি টেম্পারেচার শুড বি হাই এন্ড কি প্রেসার শুড বি লো। কারণ প্রেসার লো না হলে কি ওরা ওদের মধ্যে স্পেস থাকবে না। যেহেতু যেহেতু লো আছে তার মধ্যে একটা স্পেস আছে, তার গ্যাসের সাথে এক্সিস্ট করবে, মানে কি এটা মধ্যে থাকবে হাই টেম্পারেচার আর কি লো প্রেসার, এগুলো কি কন্ডিশন। ঠিক আছে, এবার করবো হলো কি ওর ডিফারেন্ট মেজারেবল প্রপার্টিজ অফ গ্যাসিয়াস স্টেট। ঠিক আছে, এবার দেখবো কি আমরা সাম মেজারেবল কোয়ান্টিটিজ অফ কি গ্যাসিয়াস স্টেট, মানে কখনো কোনো একটা ম্যাটার যদি গ্যাসিয়াস স্টেটে থাকে তাহলে ওই ম্যাটারটার কোন কোন প্রপার্টি মেজার করা যাবে, কোনটা মেজার করা যাবে। ঠিক আছে, প্রথমে আছে কি ওর মাস, সেকেন্ড আছে ওর ভলিউম, থার্ড আছে ওর ডেন্সিটি, फोर्थ আছে ওর প্রেসার, আর ফিফথ আছে ওর টেম্পারেচার। এই পাঁচটা কোয়ান্টিটি ইনকেস গ্যাসিয়াস স্টেট মেজার করতে পারো। ঠিক আছে, যদি প্রথমে দেখি আমরা কি আছে এখানে, মাস, মাস অফ এ গ্যাসিয়াস সাবস্টেন্স। ভেবে নাও, মনে করো এই একটা কন্টেনার আছে, একটা এমটি কন্টেনার, এটা একটা এমটি কন্টেনার, মানে যার মধ্যে কোনো কিছু নেই, পুরো খালি, কোনো গ্যাস, কোনো লিকুইড, কোনো সলিড কিচ্ছু নেই। ধরলাম মনে করো এটার মাস W গ্রাম। ঠিক আছে, এবার কি করবো, এটার মধ্যে আমি গ্যাস ফিল আপ করবো। যদি গ্যাস ফিল করি, সেম ভাবে গ্যাস ফিল করলাম, কি W2 গ্রাম, মানে যেটা একটা মাস আসা নেই। আগে ছিল W1 গ্রাম, এখন যখন এটার মধ্যে পুরোপুরি খালি ছিল, যখন ভ্যাকেন্ট ছিল, যখন এর মধ্যে গ্যাস ফিল আপ করলাম ওর ওয়েট চেঞ্জ হয়ে গেছে, মানে ওয়েট বেড়ে গেছে, হয়ে গেল কি W2 গ্রাম। Therefore mass or weight of the gas কি হবে, গ্যাসের মাস কি হবে এখানে
W2 মাইনাস কি W1 গ্রাম। বুঝা গেছে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এবার এখান থেকেও আমি নাম্বার অফ মোলস অফ গ্যাস ক্যালকুলেট করতে পারবো, মানে এখানে কত মোল গ্যাস আছে সেটা আমি বের করতে পারবো। নাম্বার অফ কি মোলস অফ গ্যাস, এখানে বের করলাম কি ওয়েট অফ গ্যাস আর মাস অফ গ্যাস। এবার বের করবো কি আমরা নাম্বার অফ মোলস অফ গ্যাস, মানে এখানে গ্যাসের কত মোল এক্সিস্ট করছে। ঠিক আছে, নাম্বার অফ মোলস বের করার নিয়মটা কি, উপর হবে কি ওয়েট অফ দ্য গিভেন ওয়েট অফ দ্য গ্যাস, ওয়েট অফ গ্যাস যেটা আমি গ্রামে এক্সপ্রেস করবো, মানে এই জিনিসটা যে ওয়েটটা আমি বের করেছি, মানে যে ওয়েটটা আমি নিয়েছি বাই এই যে আমি গ্যাসটা নিলাম, যে গ্যাসটা আমি নিয়েছি সেই গ্যাসের মলিকিউলার মাস, মলিকিউলার কি মাস যেটা গ্রামে এক্সপ্রেস করা থাকবে। নাম্বার অফ মোলস মানে কি বলেছিলাম, যতটুকু আমি গ্যাস নিয়েছি তার ওয়েটটা মানে কি W2 মাইনাস W1 বাই কি যে গ্যাস নিয়েছি সেই গ্যাসটার মলিকিউলার মাসটা, এটা হলো কি আমি কিভাবে তার ওয়েট বের করবো। ঠিক আছে, এবার আসবো কি ওর ভলিউম কিভাবে বের করে, ভলিউম। ঠিক আছে, এখন বলছিলাম কি যে একটা গ্যাস যে কন্টেনার রাখবে সেই কন্টেনারের ভলিউম সে অকুপাই করবে, তার কোনো ফিক্সড ভলিউম নেই। এখন মনে করো সে যদি একটু বললাম যে একটা কন্টেনার আছে, তার একটা ভিতরে একটা স্পেস আছে, তার একটা ভলিউম আছে, তাহলে এই কন্টেনার জন্য যদি একটা গ্যাস রাখি তাহলে ওই গ্যাসটা পুরোপুরি ভলিউমটাই কিন্তু এখানে কভার করবে। ঠিক আছে, মানে এই কন্টেনারের ভলিউম যেটা সেটা তার গ্যাসের ভলিউম হয়ে যাবে। ঠিক আছে, যদি এত রাখি আমি, যদি এরকম একটা কন্টেনার রাখি তাহলে এর মধ্যে একটা যদি গ্যাস গ্যাসটা পুরো ভলিউমটাকে পুরো অকুপাই করবে, মানে কি পুরো কন্টেনারের ভলিউম যেটা সেটা এখানে গ্যাসের ভলিউম। বুঝা গেছে? আচ্ছা, এখন যদি এমন থাকে যে একটা কন্টেনার আছে, এর মধ্যে মনে করো কিছু মনে করো আমি সলিড সাবস্টেন্স দিয়ে দিয়েছি, সলিড সাবস্টেন্স, আবার গ্যাস রাখলাম, তো গ্যাস যদি রাখি তাহলে সেই গ্যাসটা কোথায় থাকবে, নিশ্চয়ই এখানে থাকবে, কোনো উপরে জায়গা থাকবে, এখানে থাকবে থাকবে না। মনে করলাম কি, মনে করো ধরে নিই যেখানে এক্স ভলিউম অফ দ্য কন্টেনার ইজ অকুপাইড বাই কি সলিড, মানে এখানে এক্স ভলিউম কে অকুপাই করেছে, সলিডটা অকুপাই করেছে, আর পুরো কন্টেনারের ভলিউম মনে করো এখানে কি আছে ভি আছে। ঠিক আছে, দেয়ারফর ভলিউম অফ গ্যাস কি হবে এখানে ভি মাইনাস এক্স হবে নিশ্চয়ই, কারণ কি এই জায়গাটা গ্যাসটা অকুপাই করতে হবে না, এই জায়গাটা অলরেডি সলিড অকুপাই করে ফেলেছে, তো এখানে উপরে যে জায়গাটা খালি আছে সেই জায়গাটা কি এখানে গ্যাস অকুপাই করবে, মানে এখানে ভি মাইনাস এক্স। বুঝা গেছে? আচ্ছা, তাহলে ভলিউম গেল, আর গেল কি এখানে মাস গেল। এবার আসবো কি ডেনসিটি। ডেনসিটি জানার আগে, এটা জানার আগে আমি আগে জানবো প্রেসার আর টেম্পারেচার। ঠিক আছে, আগে ওর প্রেসার দেখে। ঠিক আছে, এবার এটা যখন দেখবো তো আমরা জিনিসটা কি আসলে মনে করো একটা কন্টেনার আছে যার মধ্যে আমি কি রাখলাম, এখানে গ্যাস রাখলাম, একটা কন্টেনার যার মধ্যে এখানে গ্যাস রাখলাম, মানে কি গ্যাস পার্টিকেল গুলো আছে। এবার গ্যাসের পার্টিকেল গুলো কি স্পেস খুব বেশি, মানে র্যান্ডমলি মুভ করতে পারবে। র্যান্ডমলি যখন মুভ করবো ওরা কি এই গ্যাসগুলো এই কন্টেনারের যে ওয়ালটা যেটা আছে, যে পাত্রের যে ওয়ালটা যেটা আছে তার মধ্যে গিয়ে হিট করবে, হিট করলে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হবে, তাহলে দেখা গেছে সেটা কি প্রেসার ইকুয়াল টু কি ফোর্স অ্যাপ্লাইড পার ইউনিট এরিয়া। ঠিক আছে, মানে একটা গ্যাস মলিকিউল যেই ফোর্স অ্যাপ্লাই করবে সেই ফোর্সটা বাই কি ওই জায়গাটার ইউনিট এরিয়াটা হবে কি আমার প্রেসারটা, মানে প্রেসার ইকুয়াল টু কি ফোর্স পার ইউনিট কি এরিয়া। ঠিক আছে, তাহলে কি বের করবো, মানে একটা গ্যাস পার্টিকেল যতটুকু ফোর্স অ্যাপ্লাই করবে সেই ফোর্স বাই কি ওই কন্টেনারটার ইউনিট এরিয়া হবে কি ওর প্রেসারটা। ঠিক আছে, ওর প্রেসার যে অ্যাপ্লাই করেছে। এখন প্রেসার যে জিনিসটা যেটা আছে এটা কিন্তু আমরা কি অ্যাক্সেস করবো, আমরা এটা আচ্ছা এটা ইউনিট দেখে নিই, হোয়াট ইজ দ্য ইউনিট অফ প্রেসার, ইউনিট অফ কি প্রেসার। এখন ফোর্সের এসআই ইউনিট কি, ফোর্সের এসআই ইউনিট কি নিশ্চয়ই নিউটন, আর এর কি মিটার স্কয়ার, মানে কি নিউটন পার কি মিটার স্কয়ার, যেটা আপনার হলো কি পাস্কেল, বলো পাস্কেল। কিন্তু আমরা ট্রাই করবো কি দ্য প্রেসার, আমি প্রেসারটা যেটা নেবো সেটা আমি অলওয়েজ অ্যাটমসফিয়ার এটিএম অ্যাটমসফিয়ারিক প্রেসার, দ্যাট মিন্স এটিএম এ অ্যাক্সেস করতে ট্রাই করবো। ঠিক আছে, বলেছি কি প্রেসার ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া, মানে ফোর্স বাই এরিয়া।
SI ইউনিট কি বল নিউটন পার মিটার স্কয়ার, দ্যাট মিন্স কি পাস্কেল। কিন্তু আমি এই যে প্রেসারটা আছে আমি এটিএম এ এক্সপ্রেস করতে ট্রাই করব। এখন মনে রাখবে যে 1 atm equals to 1.01325 into 10 to the power 5 পাস্কেল। ঠিক আছে, এখন প্রেসারের যেটা আছে সেটা তো ইউনিট খালি পাস্কেল, এটিএম তো নেই, আর কি আছে বার আছে, টর আছে, এবং এখন কি এখানে ওর ইউনিট আছে। তো সবগুলো দেখে নিই কি কিভাবে কন্ট্রোল করে আমি এক্সপ্রেস করবো। আমরা ট্রাই করবো কি আমরা এটিএম রাখতে ট্রাই করবো। তো পাস্কেল হবে কি এটিএম কিভাবে আনবো, সবগুলো এখানে আমি ফাংশনগুলো লিখে দেবো। ঠিক আছে, এবার তোমাদের বললো কি এক্সপ্রেস 1 atm ইনটু কিলো পাস্কেল, তাহলে কিভাবে দেখালাম হবে এখানে 101.325 কিলো পাস্কেল। ঠিক আছে, এবার আমি যে এই যে কথাটা বলছি দেখো সেটা আমি মিলিমিটার অফ মার্কারি দিয়ে এক্সপ্রেস করতে পারবো, আবার সেন্টিমিটার অফ মার্কারি দিয়েও এক্সপ্রেস করতে পারবো। দেখা যাচ্ছে কি যে 1 atm ইকুয়াল টু 760 মিলিমিটার অফ এজি মিলিমিটার, ঠিক আছে, আর 76 সেন্টিমিটার অফ কি এজি। মিলিমিটার দিয়ে এক্সপ্রেস করলে কি বলেছিলাম 760, সিএম দিয়ে এক্সপ্রেস করলে কি হবে 76 সিএম অফ কি এজি। আবার এটাকে বার দিয়ে এক্সপ্রেস করা যায়, আবার টর দিয়েও এখানে এক্সপ্রেস করা যায়। ঠিক আছে, আমার দেখা যাচ্ছে কি যে 1 atm ইকুয়ালস টু 760 কি হবে টর না বার, টর দেখলাম এবার দিব কি বার ইকুয়ালস টু 101.325 কি বার। তো দেখলাম কি 1 atm ইকুয়ালস টু 1.01325 into 5 পাস্কেল বা 101.325 কিলো পাস্কেল। ঠিক আছে, ইকুয়াল টু 760 মিলিমিটার অফ এজি, ইকুয়াল টু 76 মিলিমিটার অফ এজি, ইকুয়ালস টু 760 টন, ইকুয়ালস টু 101.325 বার। মানে কি আমি এই সবখান থেকে আমি এটিএম এ কনভার্ট করতে পারবো। ঠিক আছে, বুঝা গেল তো ব্যাপারটা, বুঝা গেল। আচ্ছা, এবার দেখা যাক ওই টেম্পারেচার। দেখো টেম্পারেচার আমি মানে যে কোনো জিনিস টেম্পারেচার ইজিলি মেজার করা যায়, গ্যাস বলো লিকুইড বলো সলিড বলো টেম্পারেচার মেজার করা যায়। এবং টেম্পারেচার কোন স্কেলে মেজার করি আমরা, জেনারেলি আমরা কেলভিন স্কেলে মেজার করছি। ঠিক আছে, এখন এই টেম্পারেচার যে এলো বলেছিলাম কি যে কোন একটা মানে ম্যাটার গ্যাসিয়াস স্টেট কখন থাকবে যদি এটা টেম্পারেচার হাই থাকে। টেম্পারেচার হাই মিন্স কি সেই গ্যাসিয়াস স্টেটে এক্সিস্ট করবে। ঠিক আছে, তার মানে কি এটা বলেছিলাম যে কোন একটা সাবস্টেন্সের মধ্যে আমি যদি হিট দিই টেম্পারেচার ইনক্রিজ করাই, ওর মধ্যে প্রত্যেকটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে। ঠিক আছে, দ্যাট মিন্স টেম্পারেচার আর কিছুই না, শুধু হলো ওর যত কাইনেটিক এনার্জি ইনক্রিজ করেছে সেটার মেজারমেন্টটা। ঠিক আছে, এটা আমরা কেলভিন স্কেলে এক্সপ্রেস করি। এটা আমরা এসআই ইউনিট ধরে রাখি, এসআই ইউনিট অফ টেম্পারেচার কি কেলভিন স্কেল। এখন আমরা কেলভিন স্কেলে এক্সপ্রেস করতে ট্রাই করব। তোমাদের যদি ডিগ্রি স্কেলে দেওয়া থাকে তাহলে কি করবে, এখানে কেলভিন ইকুয়ালস টু ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273 করে দেবে, চলে আসবে। ঠিক আছে, এগুলো বোঝা গেছে। আচ্ছা, জেনারেলি আমরা কেলভিন স্কেলে এক্সপ্রেস করব। ঠিক আছে, টেম্পারেচারটাও গেল। এবার লাস্ট আসবো কি ডেনসিটি। দেখো ডেনসিটি যেটা আছে একদম ঘনত্ব ও কতটুকু ঘন আছে সেটা হচ্ছে কি ডেনসিটিটা। ডেনসিটি মেইনলি দুই রকমের, একটা হলো কি অ্যাবসলিউট ডেনসিটি আর হলো কি রিলেটিভ ডেনসিটি। অ্যাবসলিউট মিন্স আমি তোর সাথে কম্পেয়ার করবো না, ওর নিজের ডেনসিটি। ঠিক আছে, ওর কি নিজের ডেনসিটি। আর রিলেটিভ মিন্স ওর ডেনসিটি উইথ কম্পারিজন টু দ্যাট অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের সঙ্গে ওর ডেনসিটি কম্পারিজন করলে কি ওর রিলেটিভ ডেনসিটি পাবো। কার রেসপেক্টে বলেছি আমি, হাইড্রোজেনের রেসপেক্টে। রিলেটিভ মিন্স কি আমি কম্পারিজন করবো, আর অ্যাবসলিউট মিন্স কি কোনো কম্পারিজন করবো না, নিজের নিজের কাছে থাকবে। ঠিক আছে, তো রিলেটিভ ডেনসিটি মেজার করে কি হবে, মোলার মাস, মেটা হলো কি মোলার মাস, মানে যে গ্যাসটা নেবো সেই গ্যাসটার মোলার মাস বাই 2। ঠিক আছে, মোলার মাস অফ দ্য গ্যাস বাই কি 2 হয়ে যাবে কি আমার রিলেটিভ ডেনসিটি অফ দ্যাট পার্টিকুলার গ্যাস। এবার অ্যাবসলিউট ডেনসিটি বের করবো কি হবে, বের করার নিয়মটা হলো কি P ইনটু M
বাই আর ইন্টু টি হয়ে যাবে কি ওর ডেন্সিটি বেরিয়ে যাবে ডি ইকুয়ালস টু পিএম বাই আর পি মানে কি ওর পি মানে ওর প্রেশার দেওয়া থাকবে এম মানে ওর মলিকুলার মাস বা মোলার মাস আপনি বলি হলো টি মানে টেম্পারেচার ইন কেলভিন স্কেল কেলভিন স্কেল আর আর মানে হলো কি ইউনিভার্সাল এটা কনস্ট্যান্ট টার্ম এটা হলো কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ঠিক আছে বাট এই যে আর ভ্যালু যেটা আছে কি আছে যদি কনস্ট্যান্ট এখানে দেখো আর ভ্যালু ডিফাইন ইউনিট সিস্টেমে এসআই সিস্টেমে একরকম সিজিএস একরকম ঠিক আছে এখানে আর ভ্যালু হবে কি 0.0821 ঠিক আছে এটিএম লিটার আর মোল কেলভিন 0.081 এটিএম লিটার পার কি মোল কেলভিন তো এখানে মধ্যে যদি এটা দেওয়া থাকে বসিয়ে দেবে মলিকুলার মাস বসিয়ে দেবে টেম্পারেচার বসিয়ে দেবে কেলভিন স্কেলে আর কি এখানে ওর এই যে আর ভ্যালু যেটা ফিক্স আছে 0.081 বসিয়ে দেবে বসিয়ে দিলে কি ওর ডেনসিটি চলে আসবে তো এটা হলো কি অ্যাবসলিউট ডেনসিটি এটা হলো কি ওর রিলেটিভ ডেনসিটি মানে কি উইথ ইন কম্পারিজন টু কি হাইড্রোজেন ঠিক আছে তাহলে গেল কি মাস গেল ভলিউম গেল ডেনসিটি গেল প্রেসার গেল টেম্পারেচার গেল ঠিক আছে তাহলে এই হলো কি আজকে মেজারেবল পাওয়ার কোয়ান্টিটিস গুলো কিভাবে মেজার করবো সেগুলো ঠিক আছে তো আজকে ভিডিও এতটুকু থাকলো পরের ভিডিওতে আমরা ডিফারেন্ট ল গেসিয়াস ল চার্লস ল বয়েলস ল এগুলো এক্সপ্রেস করবো এগুলো দেখাবো তোমাদের আর আশা করি এটার যে মানে ডেনসিটি ইকুয়ালস টু পিএম বাই আর টি যে ডেরিভেশন যেটা আছে এটা দিয়ে কিভাবে করেছি আমি ঠিক আছে মানে ডি ইকুয়ালস টু পিএম বাই আর টি এনে কিভাবে এসেছে সেই জিনিসটা আশা করি তোমাদের পরের লেকচারে দেখিয়ে দিতে পারবো ঠিক আছে তো আজকে ভিডিও এতটুকু থাকলো পরের ভিডিওর জন্য ওয়েট করো আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ